অনেকে মনে করেন ইসলামী ব্যাংকের মাধ্যমে সুদ থেকে বাঁচা সম্ভব। ভাই, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার যে ধোঁকা, সুদকে মুনাফা বইলা চালায় দেওয়া, সেটা নিয়ে এখন অনেকেই কথা বলতেছেন। সেদিকটা না হয় বাদই দিলাম, কিন্তু আরেকটা বিষয় আছে যেটা জানলে আপনি নিজেই বুঝতে পারবেন সুদ ভিত্তিক ব্যাংক যদি লাউ হইয়া থাকে তাহলে ইসলামী ব্যাংক হইল কদু। ভাই, আপনাকে সবার আগে বুঝতে হবে সুদ আল্লাহ কেন হারাম করছেন। দেখেন, সুদের মেইন সমস্যাটাই হইলো এটা তেলা মাথায় তেল দিতে থাকে, মানে যার সম্পদ আছে তারটা আরো বাড়তে থাকে আর যার নাই সে আরো বঞ্চিত হইতে থাকে। এভাবে পুঁজির খেলায় ছক্কা মেরে সমাজের অল্প কিছু মানুষ বড় বড় রুই কাতলা হয়ে ওঠে, আর একটা পর্যায়ে সেই রুই কাতলারা ধরে ধরে চুনোপুটিদেরকে গিলে ফেলে। এখন বলেন তো ভাই, এই যে তেলা মাথায় তেল দেওয়ার মাধ্যমে বড় বড় রুই কাতলা তৈরির সিস্টেম, এটা কি খালি রেগুলার ব্যাংকই করতেছে? ইসলামী ব্যাংক করতেছে না? অবশ্যই করতেছে। আসলে ভাই, ব্যাংক ব্যবসার যে ডিজাইন, এই ডিজাইনের মধ্যেই আছে সমস্যা। ব্যাংকগুলোর মূল কাজ হলো বিভিন্ন কৌশলে সবার থেকে সম্পদ বের করে এক জায়গায় পুঞ্জীভূত করা, তারপর সেই সম্পদের চাবি অল্প কিছু ধনী ব্যক্তির হাতে তুলে দেওয়া। অন্যদিকে ইসলামী অর্থনীতির ডিজাইন এর ঠিক বিপরীত। ওখানে সম্পদ পুঞ্জীভূত হইতেই পারবে না। এক বালতি পানি ঢেলে দিলে যেমন নিজে নিজেই সেই পানি নিচু জায়গাকে পূরণ করে দেয়, সেভাবেই সম্পদ সমাজের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়বে এবং সকলেই উপকৃত হবে। তাই বিশ্বাস করেন, এইসব ইসলামী ব্যাংক দিয়ে আমরা কিছু লোক মনে মনে মন কলা খাইতে পারি যে আমি তো সুদের লেনদেন করতেছি না, কিন্তু আরেকটু গভীরে তাকান, দেখতে পাবেন এইটা সুদেরই আপন ছোট ভাই। চরিত্রের দিক দিয়ে এই দুই ভাইয়ের খুব বেশি পার্থক্য নাই। পার্থক্য এটাই যে এক ভাই কথা বলে ইংরেজিতে, আরেক ভাই বলে আরবিতে।